দর্শক বন্ধুরা, আজকে আমি দেখে দেবো কি করে আপনি রেডিমেডের মতো বালিশের কভার বানাতে পারেন। তো প্রথমত আপনি লম্বা নিয়ে নেবেন। দেখুন ইঞ্চি টেপ দিয়ে টোটাল আপনার বালিশের যে লম্বা সেই লম্বাটা নিয়ে নেবেন। তো এক্ষেত্রে আমি একটু মেপে নিচ্ছি। দেখুন 22.5 ইঞ্চ প্রায় চলে আসলো, অতখানি আমার টোটাল লম্বা চলে আসলো। কিন্তু এর সঙ্গে আমাকে সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চ এক্সট্রা নিতে হবে। এরপর দেখুন সাইড থেকে যে ডিজাইনটা করলাম, যে এক্সট্রা কাপড়টা আমি রাখলাম, দুদিক থেকেই কিন্তু রাখলাম। তো সেই ডিজাইনটা আমি 1 ইঞ্চের রাখবো, আপনি কম বেশি নিতে পারেন। তো প্রথমত মেন লম্বা আমার আসলো 22.5 ইঞ্চ, এর সঙ্গে সেলাইয়ের জন্য আমি আরও নিলাম 1 ইঞ্চ, তাহলে 23.5 ইঞ্চ। কিন্তু আমাকে ডিজাইনের জন্য আরও 2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে, তাহলে আমি কতখানি নেব? টোটাল 25.5 ইঞ্চ টোটাল লম্বা নিয়ে নেব। এবার দেখুন পাশ কি করে নেব। তো এক্ষেত্রেও দেখুন আমার প্রায় 15 ইঞ্চ চলে আসলো। তো এর সঙ্গে সেলাইয়ের জন্য 1 ইঞ্চ নেব, তাহলে 16 ইঞ্চ। তো এর সঙ্গে আমি আরও 2 ইঞ্চ বেশি নেব ডিজাইনের জন্য, তাহলে আমার 18 ইঞ্চ। কিন্তু যেহেতু কটন কাপড়, তার জন্য চওড়ার দিক থেকে আমি হালকা একটুখানি বেশি নিচ্ছি, নইলে পরে ছোট হতে পারে। পাশের দিকটা, লম্বার দিকটা তেমন ছোট হয় না, কিন্তু পাশের দিকটা অনেকটা ছোট হয়ে যায় ধোয়ার পর। তো তার জন্য আমি আরও হাফ ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিচ্ছি। যখনই কটন কাপড় সেলাই করবেন তখন একটুখানি আপনি বেশি নিয়ে নেবেন। তাহলে লম্বা নিচ্ছি আমি 25.5 ইঞ্চ, আর চওড়া নিচ্ছি আমি 18.5 ইঞ্চ। তো কাপড়টা আমি 2.5 হাতের বহরে নিয়েছিলাম, তার জন্য কাপড়ের চওড়া বেশ বেশি আছে। তো এক্ষেত্রে এ ধরনের কাপড় যখন হয় তখন 70 সেন্টিমিটার কাপড় লাগে না, এর থেকে একটু কম হলেও কিন্তু খুবই ইজিলি আপনি একটা বালিশের কভার করে নিতে পারবেন। তো দেখুন লম্বা আমি প্রথমে দেখুন 25.5 ইঞ্চ লম্বা অনুসারে আমি কেটে নিয়েছি, এবং পাশ দেখে নিন। পাশ দেখুন আমি প্রায় হাফ ইঞ্চের কাছাকাছি একটু বেশি নিয়ে নিয়েছি। এবার দেখুন দ্বিতীয় অংশটা কি করে কাটবো। যতখানি এই পার্টের লম্বা থাকবে তার থেকে আপনি একটু ছোট নিয়ে নেবেন। দেখুন বালিশটা ঢুকানোর জন্য আপনি সাইড থেকে রাখলে পারেন, বা একটু মিডল থেকেও দিলেও পারেন, কিন্তু অতখানি দূরত্বে দেবেন না, তাহলে কিন্তু পরাতে অসুবিধা হয়। তো আপনি চেষ্টা করবেন অতখানি দূরত্বে রাখার জন্য। এবার দেখুন আমি আরেকটা কাপড় কেটে নিয়েছি, বরাবর পাশ নিলাম। এবার এদিক থেকে দেখুন আমি অতখানি এক্সট্রা নিলাম, কারণ ভেতরের দিকে আমি এভাবে যখন ফোল্ড করে নেব তখন এই জায়গাতে চলে আসবে, ঠিক এভাবে চলে আসবে। অতখানি চলে আসলো। আসার পর দেখুন আরেকটা অংশ আমি কেটে নিলাম, এটাকে আমি ঠিক একটুখানি বেশি নিলাম। দেখুন এটাও কিন্তু যখন আমি ভেতরের দিকে ফোল্ড করব তখন একটু মুখোমুখি হয়ে যাবে। এভাবে দেখুন আপনি চাইলে আরও একটুখানি, যে অংশটা আমি কাটলাম, আরও একটুখানি বড় করে নিতে পারেন, অতখানি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো রেডিমেডে যেভাবে হয়ে থাকে আমি আপনাদের সেভাবে করে দেখাচ্ছি, তার জন্য এই অংশটা আমি খুবই ছোট নিলাম। দেখুন কতখানি নিলাম, আমি প্রায় 4.5 ইঞ্চ থেকে একটু বেশি নিয়েছি, 5.25 নিয়েছি, এটা কম বেশি আপনি নিতে পারেন। আর দ্বিতীয় অংশটা দেখুন লম্বা কতখানি নিয়েছি। ভেতরের দিকে আমার প্রায় 1 ইঞ্চ চলে যাবে সেলাইয়ে, তার জন্য আমি একটুখানি বেশি নিলাম। তাহলে চলুন এবার সেলাই করা যাক। তো সেলাই কি করে করব? তো সেলাই করার আগে দেখুন আমাকে প্রথমত এই জায়গা থেকে ফোল্ড করে এইভাবে ফোল্ড করে সেলাই করতে হবে দুদিক থেকে। লক্ষ্য রাখবেন কোন দিকটা আপনি সেলাই করবেন। দেখুন ঠিক এদিক থেকে আপনি ফোল্ড করবেন, আর যে অংশটা আমার এর উপরে থাকবে সেই দিকে আপনি সেলাই করবেন। এইভাবে ভেতরের দিকে ফোল্ড করে সোজা সেলাই দিয়ে দেবেন। এবার দেখুন মেন কাপড়টার উপর আমি এই অংশটাকে এইভাবে রাখবো, ঠিক এইভাবে রাখার পর এইভাবে ঘুরিয়ে আমি দুদিক থেকে সেলাই করে নেব। এবার দেখুন দ্বিতীয় অংশটাকে আমি এদিক থেকে সেলাই করে নিলাম। দেখুন সব দিক থেকে ঘুরিয়ে আমি সেলাই করে নিলাম।
এবার দ্বিতীয় অংশটাকে আমি ঠিক এইভাবে এই জায়গা থেকে সেলাই করে নেব। এবার দেখুন এটাকে আমি ভাও করে নিচ্ছি। এবার দেখুন কর্নারগুলো ভালো করে একটু বের করে নিতে হবে। দেখুন ভাও করে নিলাম। এবার দেখুন সাইড থেকে ডিজাইনের জন্য আমাকে এদিক থেকে 1 ইঞ্চ রেখে সেলাই করতে হবে। 1 ইঞ্চ, ঠিক 1 ইঞ্চ। তো যারা নতুন তাদের যদি সেলাই করতে অসুবিধা হয় তাহলে আপনি প্রথমে স্কেল দিয়ে একটু দাগ দিয়ে দেবেন। এভাবে স্কেলটা বসিয়ে নেবেন, বসিয়ে দাগ দিয়ে দেবেন, তাহলে সুবিধে হবে। ঠিক এভাবে দেখুন এভাবে দাগ কেটে নেবেন। দেখুন আমি সব দিক থেকে ঘুরিয়ে দাগ দিয়ে দিলাম। দেখুন সেলাই করে নিলাম। এদিক থেকে বালিশটা পরিয়ে নেব। তো আপনি চাইলে এদিক থেকে টিপ বোতাম লাগাতে পারেন দুটো। এটা উল্টো দিক আর এটা ভাও দিক। তো এবার আমি বালিশে পরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন বালিশে পরিয়ে নিলাম, একদম পারফেক্ট হলো, কোথাও কিন্তু ছোট হয়নি। তো এদিক থেকে দেখুন। তো এই জায়গাতে আপনি চাইলে একটা বোতাম লাগিয়ে নিতে পারেন বা দুটো ডুরি লাগাতে পারেন, তাহলে এদিক থেকে এভাবে ওপেন হয়ে থাকবে না, একদম বরাবর এভাবে লেগে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে রেডিমেড বালিশের কভার কাটতে হয় ও সেলাই করতে হয়।
যদি এরপরও আপনার সমস্যা হয় আপনি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। আজকের এই ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যদি সম্ভব হয় তাহলে কষ্ট করে একটু অন্যদের সঙ্গে শেয়ার করে নেবেন। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।